আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ইউনিভার্সাল ডোনার এবং ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। অর্থাৎ ও গ্রুপকে বলা হচ্ছে ইউনিভার্সাল ডোনার, যে আসলে সবাইকে ব্লাড দিতে পারবে, এবং রেসিপিয়েন্ট বলা হচ্ছে এবি গ্রুপকে, যে সবার ব্লাড নিতে পারবে। সাধারণত মিসম্যাচ ট্রান্সফিউশন যখন হয়, সেখানে মূলত ট্রান্সফিউশন রিয়াকশনের ক্ষেত্রে আমরা দেখি যে ডোনারের অ্যান্টিজেন এবং রেসিপিয়েন্টের অ্যান্টিবডির মাঝে রিয়াকশনটা হয়। অর্থাৎ ডোনারের রেড সেলের সাথে রেসিপিয়েন্টের প্লাজমাতে যে করসপন্ডিং অ্যান্টিবডি থাকে সেটার সাথে রিয়াকশন হয়। এখন ও গ্রুপকে আমরা যদি দেখি যে ও গ্রুপ ইউনিভার্সাল ডোনার, কারণ ও গ্রুপের যারা তাদের আরবিসি মেমব্রেনে অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি অ্যাবসেন্ট থাকে। হ্যাঁ, এবং সেই সাথে যদি আরইস নেগেটিভ হয় তাহলে আরও ভালো, অর্থাৎ অ্যান্টিজেন ডিও নাই। অর্থাৎ এই ব্লাডটা যখন আর অন্য গ্রুপের কাউকে দেওয়া হবে, তখন সেখানে কিন্তু যেহেতু ডোনারের কোনো রেড সেল মেমব্রেনে কোনো অ্যান্টিজেন নাই, সো সেহেতু সে রিসিপেন্টের প্লাজমাতে গিয়ে অ্যান্টিবডির সাথে রিয়াকশন করবে না। এই কারণে কিন্তু ও গ্রুপকে আমরা বলা হচ্ছে ইউনিভার্সাল ডোনার। আবার ইউনিভার্সাল রেসিপেন্ট যেটা এবি গ্রুপ, এবি পজিটিভ হলে ভালো হয়। এবি গ্রুপের তার মানে হচ্ছে তার অ্যান্টিজেন এ আছে, অ্যান্টিজেন বি আছে রেড সেল মেমব্রেনে, এবং ধরেন আরএইচ অ্যান্টিজেন আছে, এবং প্লাজমাতে তার কিন্তু অ্যান্টি এও নাই, অ্যান্টি বিও নাই, অ্যান্টি ডিও নাই। ওকে, অর্থাৎ তার প্লাজমাতে কিন্তু রেসিপেন্টের যেখানে প্লাজমাতে কি নাই, অ্যান্টিবডি নাই। সো এই ক্ষেত্রে যদি অন্য কোনো গ্রুপের ব্লাড রিসিভ করে, সেক্ষেত্রে কিন্তু ডোনারের যে অ্যান্টিজেন এখানে আসলো সেটার সাথে কিন্তু রিয়াকশন হবে না। এই জন্য বলা হচ্ছে এবি পজিটিভ হলে এটাকে আমরা বলছি ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।